একদিন এক ছোট্ট ছেলে তার বাবার সঙ্গে গ্রামের হাটে গেল। বাবা, আজকে আমরা বাজার থেকে কি কি কিনবো? মাছ, মাংস, সবজি সবই কিনবো ইনশাল্লাহ। বাবা তার সঙ্গে করে মাছ, মাংস, সবজি কিনে ফেললেন। বাবা, আমি আপেল খাবো। ঠিক আছে, চলো আমরা আপেল নিই। ভাই, আপেলের কেজি কত? 110 টাকা কেজি। 10 টাকা কমিয়ে 100 টাকা রাখেন না ভাই? ঠিক আছে। দোকানি আপেল মাপতে শুরু করলো। ছোট ছেলেটি পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে লুকিয়ে একটা কমলা পকেটে ঢুকিয়ে ফেলল। এই নেন সাহেব, আপনার আপেল। ধন্যবাদ দাই। সব কেনাকাটা শেষ করে বাবা ছেলে বাড়ির পথে রওনা দিল। পথে ছোট বাচ্চাটি পকেট থেকে কমলাটি বের করলো। কিরে, তুই কমলা কোথা থেকে পেলি? আমি দোকান থেকে লুকিয়ে নিয়েছি। বাবারে, কারো অজান্তে কিছু নিয়ে নিলে তা চুরি হয়। ফেরেশতারা গুনাহ লিখেন। যদি সেই মানুষটি মাফ না করেন, আল্লাহও মাফ করেন না। তুমি এখনই দোকানদারকে কমলাটি ফিরিয়ে দিয়ে দাও। আল্লাহর কাছে তওবা করো আর প্রতিজ্ঞা করো জীবনে আর কখনো চুরি করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। ছেলেটি কমলা ফেরত দেওয়ার জন্য আবার হেঁটে হেঁটে দোকানির কাছে গেল এবং বিনয়ের সাথে বলল, চাচা, আমি আপনার দোকান থেকে কমলা চুরি করেছিলাম, আমাকে মাফ করে দিন। তুমি সত্যি স্বীকার করেছ, আমি তোমাকে মাফ করে দিলাম, আর কখনো এমন করো না। ছেলেটি খুশি মনে ফিরে গেল। সে বুঝে ফেলল তওবা করলে আল্লাহ মাফ করে দেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222।